الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا والد لا ولد ولا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله রাম উপজেলার অন্তর্গত রাজারকুল ইউনিয়নের আলীনগর ডেলপাড়া হুসাইনিয়া কাসিমুল উলুম মাদ্রাসা হিফজখানা ও ইতিমখানার বার্ষিক সভার সমাপনী অধিবেশনের মুআজ্জজ মুকাররম সভাপতি আর সকলের মুরব্বী কক্সবাজারের সুপরিচিত একজন আলেমে দ্বীন অসংখ্য আলেমের উস্তাজ অসংখ্য দ্বীনি মাদারেসের প্রতিষ্ঠাতা পরিচালক এবং শোরার প্রভাবশালী সদস্য এই রাজারকুলের এই সূর্য সন্তান আর অত্যন্ত শ্রদ্ধাভাজন আর উস্তাজ আর অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ যিনি আর একেবারেই হাতে হাঁটি হাঁটি পা পা করি এই পর্যন্ত আয়বার সুযোগ করে দিয়েন রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ পরিচালক উস্তাজ ও সৈয়দি আল্লামা মুহসিন শরীফ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আর প্রত্যেকর মুরব্বী
উস্তাজুল আসাতিজা, পুরো কক্সবাজারের একজন সুপরিচিত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন আর উস্তাজের বাবা, অর্থাৎ আর দাদা উস্তাদ, আলহামদুলিল্লাহ আর দাদা উস্তাদ জোয়ারিয়ানালা ইমদাদুল উলুম মাদ্রাসা সুযোগ্য সুদক্ষ মুহাদ্দিস পীরে কামেল হযরত মাওলানা আব্দুল্লাহ তাস হুজুর দামাদ বারাকাতুহুল আলিয়া এবং অত্র মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা, যার চিন্তা চেতনাই আজিয়া এই হুসাইনিয়া কাসিমুল উলুম মাদ্রাসার বর্তমানে অবস্থা, যিনি এই এলাকার মুসলমানের ঘরে ঘরে বিশুদ্ধ কোরআন, ঈমান, আকীদা পৌঁছে দিবল্লাই এই দ্বীনি প্রতিষ্ঠান গরিবার উদ্যোগ হাতত লইয়ন, যিনি নিজর জায়গা জমি দি টিয়া পয়সা দিয়ে রে এত কোরবানি দিয়ে রে নিজল্লাই নয় আর ফুইনসেন ফরাই বললাই আর ফুইনসেন দিয়ে কোরআন শিখে বললাই, যিনি এই হুসাইনিয়া কাসিমুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠা করছেন আর সকলের অহংকার, এই অঞ্চলের এই কৃতি সন্তান হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব দামাদ বারাকাতুহুল আলিয়া। উপস্থিত দিগর হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ান ইজাম বেরাদারান ইসলাম, আল্লাহ পাকের অযুত কোটি শুকর, মহান মনিব পবিত্র সালাতুল ইশার পরে আল্লাহ তাআলা আরারে যায় এই কোরআনের মজলিস ও তাইবার বইবার কোরআনের কথা হইবার ফুনিবার তৌফিক দিয়ন। রব্বুল ইজ্জতের দরবার তারা প্রত্যেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় স্মরণ করি আর নানা জনাব মাওলানা মরহুম আলী হুসাইন রহমতুল্লাহি আলাইহি রহমাতান ওয়াসিআ ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। আজিয়া তাকিতে বলি ইয়ত বই বই শুকর পানি ফেলাইতে আল্লাহ অনেক দিনের স্বপ্ন। আর আলী বেশি অহংকার করে, জিয়ত জাইয়ত পরিচয় দে আর নানা নুর ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও। জিয়ত জাইয়ত পরিচয় দে ইবান নাতি জামাই আলহামদুলিল্লাহ আল্লাহ তার হায়াতের বরকত দাও, সুস্থতা দান করুক, বেগুন হন আমিন। আর গর্শিল দান নানা মনে আলী হোসেন সাহেব ইতাই জিয়ত জাইয়ত মধ্যে অহংকার করতে, গর্ব করতে, তোয়াই দিত মজলিসত গিলে হনসভাত গিলে আল্লাহু আকবার। আজ ইয়ত বইতে আইতো চোখের পানি ফেলাইতো। আল্লাহ হযরতর কবরে জান্নাতুল ফেরদৌসের বাগান বানাই দিবে কোন হন আমিন। মুআজ্জিজ হাজিরিন, পবিত্র কালামে হাকিমর ওগা সূরা লোকমান তো আয়াতে কারিমা এনার সামনে বরকতুল্লাহ তেলাওয়াত গজি। সময় সংক্ষেপ। যিনি ডাকাতু অনারার সামনে অনারারে বয়ান করে বললাই এসে অত্যন্ত কষ্ট করি ওরে সুদূর ডাকাতু ওনারা এসে ইনশাল্লাহ বয়ান করি বইতে আই। তো আরও ওয়াইজল আছে ইনশাল্লাহ দিলবরি মনবরির বয়ান ফনিত পারিবান। তারপর আয় ওনারের সামনে পবিত্র কালামে হাকিমের যে আয়াতে কারিমা সূরা লোকমানত তেলাওয়াত গুজি, এই আয়াতের সামনে রাখিয়ে রে ইনশাআল্লাহ আয়ার সংক্ষিপ্ত কথা শেষ করে বলার চেষ্টা করছি। মামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জিজ হাজিরিন, প্রত্যেকটা মানুষের উপরে জিম্মাদারি আছে, দায়িত্ব আছে। প্রত্যেকটা মানুষ জামিন, প্রত্যেকটা মানুষ রাই, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল জিম্মাদার। খন না খন জিম্মাদারি লইরে মানুষ সম্পৃক্ত বাজা আছে। কিয়র উপরে
নিজের স্ত্রীর দায়িত্ব আছে, স্ত্রীর হক আছে। কিয়র ওর স্ত্রীর হক ফরজ, আবার কিয়র ওরে স্বামী স্ত্রী হিসেবে স্বামীর হক ফরজ, আবার কিয়র ওরে বাবা হিসেবে সন্তানের হক ফরজ, আবার কিয়র সন্তান হিসেবে বাবার হক ফরজ, কেউ মেম্বার হিসেবে এলাকার জনগণের হক ফরজ, জনগণের হক এবার মাতার ওর, কেউ চেয়ারম্যান হিসেবে ইউনিয়নের জনগণের হক এবার মাতার ওর, ঠিক না? কেউ এমপি হিসেবে, মন্ত্রী হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে দেশের সমস্ত জনগণের হক এবার মাতার ওর, দেশের জিম্মাদার। কেউ রাকাল হিসেবে মুনিবর দায়িত্ব, মুনিবর হক এবার ওর ফরজ, আর কেউ মুনিব হিসেবে চাকর বাকর নকর ইতারার জিম্মাদার, ইতারার হক এই মুনিবর ওরে ফরজ। এভাবে প্রত্যেকটা মানুষ রোডত গাড়ি চালাতে দিব জিম্মাদার, গাড়িয়ান এক মালিকর এনে ইয়ানোর সম্পর্কে অনেক কি ও তো জবাবদিহি করা পড়িব। আল্লাহ হাবিবে ফরমাত দে প্রত্যেকটা জিম্মাদারত্ব, প্রত্যেকটা দায়িত্বশীলত্ব অনেক কি নিজ নিজ জিম্মাদারি সম্পর্কে, অধীনস্থর হক সম্পর্কে আল্লাহর আদালতের মধ্যে জবাব দিয়া পড়িব, ঠিক না? যে যে জিম্মাদারিতে আছি প্রত্যেক মানুষত্ব জিম্মাদারি সম্পর্কে ইয়ান যত সড় হোক না কেন, বড় হোক না কেন, মাদ্রাসার জিম্মাদার, মাদ্রাসার মহতুন সাহেব এবার তুই আল্লাহর হাসে জবাব দিয়া পড়িব না পড়িব? পড়িব। ঘরের জিম্মাদার এবার তু আল্লাহর হাসে জবাব দিয়া পড়িব। প্রত্যেকটা মানুষত্ব নিজ নিজ জিম্মাদারি সম্পর্কে, অধীনস্থ মানুষের হুকুকাত সম্পর্কে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বড় করে? মুআজ্জাজ হাজরিন, এত লাই আর ওনারা প্রত্যেকেই খননা খন সন্তানের বাপ, মানে নয় যারা বাপ নন এখন ইতারা ভবিষ্যতে নইব বাপ, ইতারও ভবিষ্যতে বাপ হইব। তইলে প্রত্যেকটা বাপর ওরে নিজের সন্তানের হদিন হুকুকাত হক বাপলের ওরে ফরজ আছে না নাই? যদি বাপে ফুয়ার হক ইন আদায় নকরে, ইন পালন নকরে, তখন এই হক ইন সম্পর্কে আল্লাহর আদালতত বিচার হইব, বিচার দায়ের করিব, ঠিক না বেটি? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাবিবে কিবরিয়া ফরমার সমস্ত মানুষ জিম্মাদার, দায়িত্বশীল, সমস্ত মানুষত্ব নিজ নিজ জিম্মাদারি সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে, অধীনস্থলের হুকুকাত সম্পর্কে আল্লাহর সামনে হিসাব দিয়া পড়িব, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হইব। প্রত্যেকেই আল্লাহু আকবার, আল্লাহ প্রত্যেকত্ব সওয়াল করিব, হিসাব লইব, জর্রা জর্রা আল্লাহর সামনে প্রত্যেকত্ব হিসাব দিয়া পড়িব। নইলে যদি আই বাবা হিসেবে আর ফুয়ার হক আদায় নাও করি দেয়, আর ফুয়াইয়ে হাসরের ময়দানত আরে আসামি বানাইব, ঠিক না? আসামি বানাইব। দুনিয়ার মানুষ এতলাই প্রত্যেকটা বাবার ওরে সন্তানের কিছু হুকুকাত ফরজ ওয়াজিব, ইতারার ওরে প্রত্যেকটা বাবার ওরে সন্তানের হক ইন যদি আদায় না করে দেয়, এই সন্তানেই অনর দায়িত্ব অবহেলার কারণে, অনর ভুল তদারকি, ভুল পরিচালনার কারণে সন্তান যদি পথ বিপদগামী হয়, গুমরা ওই জাগই, সন্তান যদি সুরয় অনর কারণে আল্লাহু আকবার আল্লাহর আদালতে, আল্লাহু আকবার বাবার বিরুদ্ধে আল্লাহর সামনে বিচার দায়ের করিবে সন্তান। আল্লাহ রসুল ফরমাত দে প্রত্যেকটা সন্তান ইসলামী ফিতরতের ওরেই জন্মগ্রহণ করে, ইসলাম লইরে পৃথিবীতে দুনিয়াতে মা বাবাই সন্তান এবারে ইসলামী ফিতরতের ওরে জন্মগ্রহণ করছে দে, ইসলাম লইরে জন্মগ্রহণ করছে দে ফুয়াই বারে মা বাবার পরিচালনার কারণে ফুয়াই বেয়া ইহুদি হয়, খ্রিস্টান হয়,
অগ্নি পূজারী মূর্তি পূজারী হয় ফুয়াইবা সুরই ডাহাতই বেনামাজি হয় হিংসনের দর্শক হয় মদুদি হয় বাফর মা বাফর ভুল পরিচালনার কারণে, ঠিক কিনা? মা বাপর পরিবেশে ফুয়াইবা গুমরাহ দে, মা বাপর পরিবেশে ফুয়াইবা সুড্ডা হাইতো দে, মা বাপর পরিবেশের কারণে মা বাপর দায়িত্ব অবহেলার কারণে ফুয়াইবা বেনামাজি হয়ে দে। এত লাই এই ফুয়াইবা আল্লাহরে হইব হাসরের ময়দানে, আল্লাহরে ডাক মারিব, আল্লাহ ফুয়াজের তেনে কি গুমরাহ হইরে বিপদগামী হইরে জাহান্নামের লিস্টের মধ্যে নাম উঠিব যা তার যেতে নাকি ফেরেশতায় অ্যারেস্ট করিয়ে জাহান্নামে লইতে বললে যেতে নাকি নির্দেশিত হইব ঘোষণা হইব, তখন ফুয়াইবে আর নসারিব মা বাপরে চাইও না হনসুর ডাহাই যদি ধরা হা ইতে ডাহাইতে 14 বছর নাম বেকিন হই বেলে কে আইতে দে সদ আনার ধরা যায় তাই আইতে হইলেও মসজিদ নইলেও মসজিদ হয় না নয়? হ্যাঁ, তো আর গুণ রেখা রাখিতাম যার হারণে আজিয়া আনার কি জিয়ালত আসি ইতার নামকানো হই রাখিতাম, ইতারারও হই দি নেতা সন্ন্যনের অর্ডারে গজ্জে দে, সর্দার সন্ন্যাই হইয়ে দে, নেতা সন্ন্যাই হইয়ে দে, ওন নামত দোয়া হই দিয়ে পুলিশরে রিপোর্ট দিবিল্লি, ঠিক না বেটি? এদিন না দেখুন না কন্যা বাড়ি ঘুমিয়ে হওয়া যাবজ্জীবন কারাদণ্ড ইয়ে মাইয়ে বইবার পরকিয়া গুজ্জে দে, কি গুজ্জে দে? পরকিয়া গুজ্জে দে, জামাইয়ের হক নষ্ট গুজ্জে দে রে। পরকিয়া মানে কি? বৈধ জামাই জিবা আছে এবার হক নষ্ট করি অবৈধ আরোগ্য পরপুরুষের লইয়ের সম্পর্ক গুজ্জে দে। শুধু সম্পর্ক গুজ্জে তা নয়, হক তো নষ্ট গুজ্জে গুজ্জে বৈধ জামাই জিবা আসিল এবারে হত্যা গুজ্জে বউ এবং পরকিয়া জামাই পরপুরুষ এবার লই মিলিয়ে হত্যা করে ফেললি, দুজনের অ্যারেস্ট গুজ্জে। এই কিছুদিন আগে আনার রায় ঘোষণা গুজ্জে জিবা ফরকিয়ার সম্পর্ক গজিল অবৈধ জামাই এবারে মৃত্যুদণ্ড দিয়ে এবারলাই ফাঁসির রাই, আর জিবা মাইয়া ভুয়াশিল এবারে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে যেতে আদালত তু লই যার গই মাইয়া ভুয়ার দে পুরুষ হওয়ারে, তখন মাইয়া ভুয়ার চিৎকারে আদালতর প্রাঙ্গণের আকাশ বাতাস বাড়ি সুবহানাল্লাহ এন চিৎকার করি করি ওরে ডাক মারে দে হাঁদের দে কি হত দে খাঁদের আর আফসোস করে হাই রে যেতে আদালত তো বাইরে গিয়ে সাংবাদিক দৌড়ি গিয়ে হদের তি হোক বা ছবি করি ডাহত্ব কেন দুজনের ডাহত্ব তিয়া কর মায়া ভদ দে না কোনো না খবরদার ইতে আর ডাহানো আনিবা ইতে আর জীবন মারার গুজ্জে, শুধু আর জীবন মারা গুজ্জে নয় আর 3 নফর জীবন ধ্বংস গুজ্জেই বেয়াদব খাঁদের গুজরের আক্ষেপ গরের উইতারে তিরস্কার গরের গাইলদের অহন এতে এক সময় ইতে বাদে কিছু গম নলাইতিও, কিন্তু অহন যাতে নাকি শাস্তি হয়ে গিয়ে ওই যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গিয়ে তখন ইতারে তিরস্কার করে দে, ধিক্কার জানা দে, গালি দে ইতার হারণে আর স্বামীর বৈধ স্বামীর জীবন ধ্বংস, আর জীবন ধ্বংস এবং আর 3টা পুটপুটে সন্তানের জীবন ধ্বংস। নাউজুবিল্লাহি মিন যালিক। মুআজ্জাজ হাজিরিন, এভাবেই আল্লাহর আদালতে যাতে নাকি একজন মানুষ জাহান্নামী হিসেবে সাব্যস্ত হইব, তখন এই জাহান্নামী ব্যক্তি হার হারণে জাহান্নামী হয়ে দে, কি অপরাধের হারণে জাহান্নামী হয়ে দে, যারার হারণে বা জাহান্নামী হয়ে ইতারা হনিকের বাতন রাখিব পাট পাট বেগ গুণের নাম একটা একটা করি বেগ গুণের নাম হই দিব না। নাউজুবিল্লাহ। সন্তানরে যাতে নাকি জাহান্নামের মধ্যে যাই বললাই ফেরেশতা যাতে নাকি পাঠাইব, তখন ওই সন্তান আল্লাহর সামনে আল্লাহরে ডাক মারিব, রব্বুল আলামিন আয় আজিয়া মদ খাইদে এতল্লাই মদর অপরাধে গুমরাহের জাহান্নামীর আয় তো জাহান্নাম যাবরের আয় আজিয়া ইমান হারায়ের নাস্তিক হইরে মুরতাদ হইরে মুরতাদ হইরে তল্লাই নাস্তিক হইরে তল্লাই আল্লাহ ন মানি দে তল্লাই রাসূল ন মানি দে তল্লাই আতো আজিয়া বেঈমান হইরে জাহান্নামের মধ্যে যাবরের আয় দুনিয়ার মধ্যে ধন সম্পদের অভাব নওয়াশিল, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আই ন পড়ি
আয় কোনদিন নামাজ নবজিলাম বেনামাজি ছিলাম, আয় সন্ত্রাসী গজিলাম, চুরি গজিলাম। আল্লাহু আকবার। আজিয়া ইনর হারণে আই জাহান্নামের মধ্যে যাবরের আতু আল্লাহর হইবদ মালিক আই আজিয়া অপরাধী হইরে যে জাহান্নামে যায়, এই অপরাধের দোষী শুধু আমি নয়, এই অপরাধের মধ্যে আই লিপ্তনের পিছনে শুধু আর দোষ নয়, আই তো আর মা এবং বাবার নির্দেশেই আই দুনিয়ার মধ্যে চলিলাম, আর মুরব্বীর নির্দেশেই আই দুনিয়ার মধ্যে চলিলাম, আয় আর নেতা নেত্রীলর হতামতই আই দুনিয়ার মধ্যে চলিলাম। আজিয়া এই মা বাবা, এই সর্দার মাতবর, এই মুরব্বী, এই নেতা নেত্রীর হতামত দুনিয়ার মধ্যে চলনের কারণে তো আজিয়া অপরাধী ওইরে জাহান্নামের মধ্যে যাওয়ার ও মালিক। আল্লাহু আকবার। শুধু আয় একা জাহান্নামের মধ্যে যাইতাম নয়, যদি আর জাহান্নামের আগুন দন শাস্তির সম্মুখীন করন, আর যারা গুমরা বানাইয়ে জাহান্নামী বানাইয়ে, যারার কারণে আজি এই জাহান্নামী হইয়ে, যারার কারণে আজি এই গুমরা হইরে জাহান্নামের মধ্যে যায়, আর এই মা বাবা আর এই নেতা নেত্রী ইতারারে আর আর ডবল শাস্তি দিয়া ভরিব, আর আরে 1% দিলেও আর আর মা বাবারে ডবল শাস্তির সম্মুখীন করা ভরিব। আল্লাহ রাখব মালিক রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দু'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। মালিক রহব মালিক আর আর মা বাবার কারণে যেতে আই জাহান্নামী আর মা বাবার ডবল শাস্তি দেব। শুধু তাই নয়, আল্লাহ রহব রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাহনু নাজআলুহুমা তাহতা আকদামিনা। ওগো মালিক দাহাই দন্নার আর একনা করি এই যেই আল্লাহু আকবার, যেই জিন আর ইনসানের কারণে, যেই মা বাবা মুরব্বীর কারণে, যেই নেতা নেত্রীর কারণে আজিয়া আই জাহান্নামত আসি, এই মানুষ ওনর একনা করি আরে দাহাই দন না। আল্লাহ